যুদ্ধের আগুন মধ্যপ্রাচ্য পার হয়ে সরাসরি আমেরিকা পর্যন্ত না পৌঁছালেও দেশটির নিত্য প্রয়োজনীয় বাজার ঠিকই ঝলসে যাচ্ছে এই আগুনে। ইরানে শুরু করা এই যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এমনই এক মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুনস। তার মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে শুরু করা ইচ্ছাকৃত যুদ্ধ মার্কিন নাগরিকদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির প্রভাবশালী সদস্য ক্রিস কুনস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের এই যুদ্ধ সবকিছুকে আরো ব্যয়বহুল করে তুলেছে। এটি কেবল জ্বালানি তেলের পাম্পে বর্ধিত মূল্যের বিষয় নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, বরং এর ফলে মুদিপণ্য, বিদ্যুৎ ও গ্যাস বিল, এমনকি বাড়ির বন্ধকি, ঋণের কিস্তির খরচও বেড়ে গেছে। সিনেটর কুনস আরও উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের এই অদূরদর্শী যুদ্ধের কারণে সাধারণ আমেরিকান পরিবারগুলোকে চরম মূল্য দিতে হচ্ছে। যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা সরাসরি সাধারণ মানুষের পকেটে আঘাত হানছে বলেও দাবি করেন তিনি। এর আগেও ক্রিস কুনস এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ট্রাম্প প্রশাসন কেন এই যুদ্ধ শুরু করলো কিংবা এই সংঘাতের শেষ কোথায়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্বচ্ছতা বা স্পষ্ট রূপরেখা না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যার প্রতিফলন ঘটছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।